ওয়েলকাম টু দাস একাডেমি। দাস একাডেমিতে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। সামনেই ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের যে পরীক্ষা আছে এবং তাছাড়াও ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে যে গ্রুপ সি এবং গ্রুপ ডি নেবে, সেই পরীক্ষায় যে সমস্ত অঙ্ক আসতে পারে সেই কথা ভেবেই কিন্তু আমাদের এই অঙ্কের প্র্যাকটিস সেট শুরু করা। তো আজকে আমরা 8 নম্বর প্র্যাকটিস সেট শুরু করছি। দেখো প্রথম অঙ্ক কি আছে। নাম্বার 1, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি নির্ণয় করো যা 21, 36 ও 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। দেখো এরকম যদি অঙ্ক থাকে, একটা পূর্ণবর্গ কত লেখা আছে, সংখ্যাটি নির্ণয় করো যে 21, 36 ও 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। প্রথমে কি করবে, এই যে সংখ্যাগুলো আছে এদের তুমি কি করবে, লসাগু করবে। তাহলে আমরা 21, 36, 66 এদের লসাগু করি। 3 দিয়ে দিই, 3 7 21, 3 12, 3 22, তাই না। 2 দিয়ে দিই, 7, 6 দুগুণে 12, 11 দুগুণে 22। দেখো আর কিছু যায় না। তাহলে কি কি পেলাম, লসাগু কি পেলাম, দেখো 3 গুণ 2 গুণ 7 গুণ 6 গুণ 11। এবার দেখো এটাকে আমরা একটু যদি ভাঙিয়ে লিখি, 3 দুগুণে কত, 6, তারপরে 7 লিখলাম, তারপরে 6 লিখলাম, তারপরে 11 লিখলাম। এবার এই কটা সংখ্যা আমি গুণ করতেই পারি। তাহলে দেখো যদি এদের শুধু লসাগু করি তাহলে কি পাই, দেখো 6, 11, 66, তার সাথে তুমি 6 7 42 গুণ করো। 6 দুগুণে 12, 2 হাতে আমার 1, 6 দুগুণে 12 কে 13, 4 ছক 24, 4 হাতে আমার 2, 4 ছক 24 আর 2 26। কত পেলাম, 2, 4 আর 3 7, 6 রেখে 7, 2, 2 7 2 পেলাম। এইবার দেখো এই সংখ্যাগুলো আমি পেলাম, কিন্তু দেখো আমাদের যেহেতু কি বলেছে পূর্ণবর্গ, পূর্ণবর্গ কথার মানে হচ্ছে যে সংখ্যাগুলো তুমি পেয়েছো এর প্রত্যেকটা জোড়ায় জোড়ায় থাকতে হবে, অর্থাৎ ডবল ডবল থাকতে, দুটো থাকতে পারে। বর্গ মানে হচ্ছে স্কোয়ার, অর্থাৎ আমরা যেটা ইংরেজিতে বলি স্কোয়ার, অর্থাৎ তোমাকে দুটো থাকতে পারে, চারটে থাকতে পারে, একই সংখ্যা কিন্তু, ঠিক আছে। কিন্তু দেখো এখানে আমরা 6 কিন্তু আমরা দুটো পেয়েছি, তাহলে 6 আমরা দুটো পেয়েছি, 6 নিয়ে কোনো সমস্যা নেই। 7 কটা পেয়েছি, একটা, তাহলে পূর্ণ বর্গ করতে গেলে 7 আর একটা গুণ করতে হবে এর সাথে। আচ্ছা 11 কটা পেয়েছি, একটা, তাহলে 11 একটা আনতে হবে। তাহলে কি আনতে হবে, 7 আর 11, অর্থাৎ 7 11 77। এই যে 2772 এর সাথে যদি আমি 77 গুণ করি তাহলে কত দাঁড়াচ্ছে, দেখো 7 দুগুণে 14, 4 হাতে আমার 1, 7 7 7 49 আর 1 50 এর 0 হাতে আমার 5, 7 7 49 আর 5 54, 4 হাতে আমার 54, 4 হাতে আমার কত 5, 7 দুগুণে 14 আর 5 কত 19। আবার দেখো 4 0 4 9 1, 4 4 4 9 4 13, 3 হাতে আমার 1, 9 রেখে 10 আর 1 11, 11 1 হাতে আমার 1, 1 আর 1 2, তাহলে কি দাঁড়ালো 21344, 21344, কি দাঁড়ালো 21344। কোথায় আছে অপশন, দেখো বিতে কিন্তু আছে 21344, তাহলে এটাই কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 2 দাগ কি আছে দেখি, সরল সুদের কোন হারে একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। কি বলছে আবার আরেকবার পড়ি, সরল সুদের কোন হারে, অর্থাৎ আর এর মান জানতে চাইছি, একটি আসল 4 বছরে দ্বিগুণ হবে। দেখো কত গুণ বলেছে, দ্বিগুণ, যত গুণ বলবে, এখানে দ্বিগুণ বলেছে তাহলে 2, তার থেকে সবসময় 1 মাইনাস করো, -1 করলাম, এবং এটাকে তুমি 100 দিয়ে সবসময় গুণ করবে, ঠিক আছে। এইবার এর নিচে একটা দাগ দাও, দিয়ে কত বছর বলেছে, 4 বছর, এই 4 দিয়ে ওটাকে ভাগ করে দাও, ভাগ করে দাও। 2 থেকে একবার দিয়ে থাকে 1 গুণ 100 বাই 4, 4 25 কত 100, তাহলে কত হবে 25%, অর্থাৎ এটা কিন্তু সুদের হার, সুদের হার 25%। কোথায় আছে, অপশন এ, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 3 দাগ, অনেক বড় অঙ্ক দেখো, কিন্তু করতে গেলে একদম ছোট হয়ে যাবে। 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর ও উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। আচ্ছা ক্যাপ্টেনের বয়স যদি 33 হয় আর উইকেট রক্ষক যদি তার থেকে 3 বছরের বড় হয়, তাহলে উইকেট রক্ষকের বয়স কত হবে, 36 বছর। এই দুজনের বয়স আগে যোগ করে নিয়ে রেখে দিই পাশে, কাজে লাগতে পারে, লাগবে হয়তো। চলো বলছি, যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয় তবে
অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছরের কম হয়, তাহলে টিমের গড় বয়স কত? আচ্ছা ধরি টিমের গড় বয়স x বছর, এটা ধরলাম। আচ্ছা টিমে কতজন ছিল? 11 জন। আমি লিখতেই পাইতে হবে 11x। 11x থেকে দেখো এদের দুজনকে বাদ দেবো, কেন বলেছে এদের যদি বাদ দেওয়া হয় মানে উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়, যদি এই দুজনের বয়সের টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তাহলে বাদ দিলাম কত? 69। আচ্ছা এইটা মানেই তো দেখো 11 জন যদি আমি বাদ দিই তাহলে থাকে কতজন? 11 থেকে যদি দুজনকে বাদ দিই তাহলে 9 জন থাকে। আচ্ছা আমি মোট টিমের গড় বয়স কত ধরেছি? এক্স। কি বলেছে এখানটা লাস্ট গিয়ে দেখো, যদি তাদের বাদ দেওয়া হয় তবে অবশিষ্ট কজন? 9 জন। অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছরের কম। কত বছরের কম বলছে? 1 বছরের কম। 1 মাইনাস করে দেবো। দেখো অঙ্ক যদি তুমি ভেঙে 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 পড়ো তাহলে কিন্তু তুমি অঙ্ক তোমাকেই কিন্তু আস্তে আস্তে অঙ্ক কিন্তু তুমি বুঝে যাবে। ঝড়ে বেগে অঙ্ক পড়বে না, ধীরে সুস্থে অঙ্ক পড়ো, দেখো অঙ্ক তোমাকে একদম হাত ধরে নিয়ে যাবে কোথায় কি করতে হবে। তা দেখো এই 11x মাইনাস 69, 9x 9 9 দিকে গুণ করলাম কিন্তু, তাহলে 11x এইটা দিকে নিয়ে চলে আসি, 9x মাইনাস 9 প্লাস 69, এখান থেকে কি থাকবে দেখো 2x সমান সমান এখান থেকে থাকবে হচ্ছে 60, কারণ এটা বড়, 69 থেকে 9 বাদ দিলে 60 থাকে। তাহলে x সমান সমান কত পেলাম? 60 কত? 30। তাহলে x এর মান আমরা কত পেলাম? 30 পেলাম। x কার ধরেছিলাম? টিমের গড় বয়স। আমার কাছে কি জানতে চেয়েছে? টিমের গড় বয়স। তাহলে টিমের গড় বয়স কত? 30। কোথায় আছে অপশন? অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 4 দাগ কি আছে দেখি। 180 কিমি দূরত্ব অতিক্রম করতে বিজয়ের উজ্জ্বলের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি বিজয় তার গতিবেগ দ্বিগুণ করে তবে তার উজ্জ্বলের থেকে 1 ঘন্টা সময় কম লাগে, তাই তো? তাহলে দেখো আমি যদি বিজয়ের গতিবেগ x ধরি, x কিমি মানে x কিমি পার ঘন্টা গতিবেগ, তাহলে বিজয়ের সময় লাগবে কত? বিজয়ের সময় লাগবে টোটাল দূরত্ব কত? 180 কিমি, 180 বাই x। আচ্ছা কি বলেছে? বিজয়ের উজ্জ্বলের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে, তাহলে উজ্জ্বলের সময় লাগবে (180/x-2)। এইবার কি বলছে? যদি বিজয় তার গতিবেগ দ্বিগুণ করে তাহলে আমরা লিখতেই পারি দেখো 180x দ্বিগুণ করে মানে কি 2x করে দিলাম। বলছে গতিবেগ যদি দ্বিগুণ করে, গতিবেগ ছিল x সেটাকে দ্বিগুণ করেছে মানে 2x। এইটা সমস্যা আমরা লিখতে পারি কি বলছে দেখো, তবে তার উজ্জ্বল থেকে 1 ঘন্টা কম সময় লাগে, সময় কম লাগে 1 ঘন্টা। তাহলে বিজয়ের গতিবেগ কত? তাহলে আমরা এটা লিখতে পারি এইটা সমান সমান উজ্জ্বলের গতিবেগ কত? 180/x-2 -1। এইটা সমান সমান এইটা। এইবার আমরা 180/2x এটাকে যদি এদিকে নিয়ে আসি তাহলে 180/x সমান সমান -3। দেখো 2x কম যদি আমরা লসাগু নিই, 2x কেটে গেলে থাকে কত? 180 - x কেটে গেলে 2 দিয়ে গুণ করলে 360, 180 দ্বিগুণে 360, তাহলে এই x কেটে গেল, এই 2 দিয়ে পুরোটাকে গুণ করবো, তাহলে 180 দ্বিগুণে কত? 360 সমান সমান কত? -3। এই পাশটায় আসি, দেখো তাহলে এখান থেকে কি পড়ে থাকছে উপরে? -180/2x সমান সমান -3। তাহলে আমরা লিখতেই পারি -180 সমান সমান -6x, কারণ 3 দুগুণে 6, 6x। তাহলে এই মাইনাস মাইনাস কেটে গেল, তাই না? তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি? x এর থেকে কাকে চালাম? 6, 6 নিচে চলে যাবে, তাহলে 180 3 6 18 অর্থাৎ 30। সুতরাং x সমান সমান কত? 30 বেরোলো।
এক্স কাকে ধরেছিলাম? বিজয়কে ধরেছিলাম। আমাদের কি চেয়েছে? বিজয়ের গতিবেগ। তাহলে বিজয়ের গতিবেগ কত হবে? 30 কিমি। তাহলে বিজয় কত বেরোবে? গতিবেগ আছে কত কিমি? 30 কিমি। কোথায় আছে অপশন? অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 5 দাগ কি আছে দেখি। একটি সংখ্যার 2/3 অংশের 3/5 অংশ এবং একই সংখ্যার 1/4 অংশের 2/5 অংশের পার্থক্য অর্থাৎ ডিফারেন্স 200 কত? 88। সংখ্যাটি কত? সংখ্যাটি এক্স যদি ধরি, সংখ্যাটি এক্স, তাহলে এক্স এর 2/3 এরটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখে দিই একবারে 3/5। এর বলেছে এরটাকে আমরা গুণ চিহ্ন দিয়ে লিখি সমান সমান না সমান সমান মাইনাস, যেহেতু পার্থক্য বলেছে কি বোঝে? সেই সংখ্যার 1/4 গুণ 2/5। ওরা এর বলেছে 2/3 অংশের এর, সেখানে আমরা গুণ চিহ্ন দিয়ে দিয়েছি। এইটা সমান সমান কত বেরোবে? 288। তাহলে দেখো এই 3 3 কেটে যায়, তাহলে 2x/5 পড়ে থাকে এখানটায়। এই 2 2 4 কাটে, তাহলে x/10 থাকে সমান সমান কত? 288। তাহলে এই 10 লসাগু, 5 2 10, 2 2 4x অর্থাৎ 4x, 10 10 কেটে গেল, এখানে x সমান সমান কত দাঁড়ালো? 288। তাহলে আমাদের কি দাঁড়ালো? 3x/10 সমান সমান কত? 288। তাহলে 3x সমান সমান 288 সাথে 10 গুণ করলে একটা শূন্য শুধু পারবে। তাহলে x সমান সমান আমরা লিখতে পারি 288 এর বাটা 0/3। দেখো 3 নং 27, 1 থাকে 3 6 18, একটা শূন্য আছে, শূন্য লিখে দিলাম। তাহলে x সমান সমান কত বেরোলো আমাদের? 960। আমাদের কাছে কি জানতে চেয়েছিল? সংখ্যাটি কত। সংখ্যাটা কত বেরোলো? x এর মান কত বেরোলো? 960। কোথায় আছে অপশন? অপশন এ। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 6 নম্বর কি আছে দেখি। 5টি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার জলশূন্য হয়। 4টি পাম্প দিনে 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি জলশূন্য করতে পারবে? এটা জানতে চেয়েছে। দেখো এটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। এর একটা সূত্র আছে, আমরা জানি M1 D1 T1 W2 বাই M2 D2 T2 W1। দেখো এই যেটা লিখলাম, এম মানে হচ্ছে ম্যান হতে পারে, মেশিন হতে পারে। এখানে আমরা বলছি 5টি পাম্প। ডি মানে হচ্ছে ডে, মানে হচ্ছে দিন, 1 দিন 2 দিন 5 দিন 10 দিন যা বলবে। টি মানে হচ্ছে টাইম, অর্থাৎ 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা যা বলবে। ডাব্লিউ মানে হচ্ছে ওয়ার্ক। এখানে প্রথম এই W2 আর এই W2 উপরে W1 কেন নিচে লিখলাম বা 1 2 কেন লিখলাম? দেখো এই 1 কথার মানে হচ্ছে প্রথম লাইনে যা আছে, আর 2 কথার মানে হচ্ছে দ্বিতীয় লাইনে যা আছে। এবার প্রথম লাইনের এই যে কাজটা, এই যে প্রথম লাইনের কাজটা নিচে বসবে, দ্বিতীয় লাইনের কাজটা উপরে বসবে। যারা একদম এই টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক করনি কখনো, তারা এটা ভালো করে বুঝে নাও। এবার দেখো এই যে ওয়ার্ক কখনো কখনো তোমাকে দেবে যে কাজের কথা উল্লেখ করবে না, যে কতটা কাজ করেছে সেটা করবে বলবে না, হয়তো কাজ করে এত টাকা পেয়েছি, 50,000 পেয়েছি, 10,000 পেয়েছি, 20,000 পেয়েছি, সেখানেও কিন্তু তুমি এই ডাব্লিউ জায়গায় কিন্তু এই মান টাকাটা লিখতে পারো, টাকার কথাটা উল্লেখ করতে পারো, কারণ কাজ করে আমরা টাকা পেয়েছি। সবসময় কিন্তু ডাব্লিউর মানটা দেওয়া থাকতে নাও পারে। তাহলে প্রথম কাজ নিচে, দ্বিতীয় কাজ উপরে বসবে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে কিন্তু এই অঙ্ক করার সময় যদি কখনো কাটাকাটি করার পরে উপরে দেখা গেল 1 থাকলো, নিচে ধরো 360 থাকলো, ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই, অ্যান্সারটা কিন্তু 360ই হবে। কারণ কি, এই যে সূত্র এটা কিন্তু আমাদের নিজেদের মতন করে একটা বানানো, তাই না? তাহলে এইখানে কিন্তু এই নিচে বড় উপরে ছোট হলে কিন্তু ভয় পাওয়ার কারণে, উপরে 1 থাকলে পরে 1টাকে মুছে দিয়ে শুধু 360 অ্যান্সার লিখে দেবো যদি যা চাইবে। তাহলে এইটা হচ্ছে আমাদের জাস্ট বোঝানোর জন্য। এবার আমরা দেখো এই অঙ্কটা এই সূত্র দিয়ে করি। দেখো 5টি পাম্প 8 ঘন্টা কাজ করে, 30 দিন ধরে কাজ করে। কোনো কতটা কাজ করে সেটা উল্লেখ করিনি, যেটা উল্লেখ করিনি সেটাকে বাদ দিয়ে দাও। এখানে যদি দিন অথবা টাইমের কোনো একটা কিছু না থাকতো কোনো সমস্যা নেই, সবকটাই যে থাকবে এরকম কোনো মানে নেই। নিচে একটা দাগ দিলাম। এবার দ্বিতীয় লাইন পড়ি। 4টে পাম্প 6 ঘন্টা কাজ করে, দিনের কথা উল্লেখ নেই, তার দিনটা কিন্তু আমাদের এখানে ফাঁকা আছে, তাই না? তাহলে আমাদের কি, আমরা বুঝে যাচ্ছি আমাদের কি বের করতে দিয়েছে? দিন। দেখো জানতে চেয়েছে কত দিনে। এইবার দেখো কাটাকাটি গুলো করে ফেলি আমরা। 5 ছক 30, 4 দুগুণে 8, তাহলে 5 5 25, 25 দুগুণে কত? 50 দিন। তাহলে আমার কত দিন লাগবে? 50 দিন। অপশন কোথায় আছে? অপশন সি। তাহলে এটা হচ্ছে
রাইট অ্যান্সার। নেক্সট 7 দাগ, যদি 517*324 এই সংখ্যাটা, পুরো সংখ্যাটা মানে স্টার এখানে কিছু বসবে, সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যা হয়, তবে বলেছে স্টার স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত। দেখো প্রথমে আমরা জানতে হবে 3 দ্বারা বিভাজ্য, তাই না? এই 3 দ্বারা বিভাজ্যের নিয়মটা জানার দরকার ফার্স্ট। দেখো এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষা খুব আসে, আর এই যে আজকে যে অঙ্ক সেটটা তৈরি করা আছে, এটা কিন্তু বিভিন্ন রকম পরীক্ষা আসা প্রশ্নগুলো নিয়েই কিন্তু এই অঙ্কের সেটটা তৈরি করা। আশা করতে পারো ডাব্লিউবিপি এবং কেপি বা স্কুল সার্ভিসের গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় তোমাদের এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর দেখো অঙ্ক যারা একদম দুর্বল তাদের একটাই কথা বলি, অঙ্কগুলো বারবার প্র্যাকটিস করো, বারবার প্র্যাকটিস করো, যতবার তুমি প্র্যাকটিস করবে ততবার তোমার অঙ্কটা অনেক ইজি হয়ে যাবে। আর আমি যেভাবে অঙ্কগুলো তোমাদের করাচ্ছি সেটা কিন্তু একদম ধরে ধরে করাচ্ছি, কোনো শর্টকাটে যাচ্ছি না, একদম ধরে ধরে করাচ্ছি। অতএব এইবার এই অঙ্কগুলো যদি তুমি বাড়িতে বসে 2বার 3বার 4বার বা 5বার একটা একটা অঙ্ক প্র্যাকটিস করতে থাকো, বা এক একটা সেট ধরে ধরে তুমি যদি প্র্যাকটিস করতে থাকো বারবার, আশা করা যায় তুমি কিন্তু 2 মাস 3 মাসের মধ্যে কিন্তু অঙ্কের মধ্যে কিন্তু একটা ভালো জায়গা তুমি তৈরি করতে পারবে। আর দেখো অঙ্ক যদি তুমি ভালোভাবে না করতে পারো, কোনো এক্সাম কিন্তু তুমি পাস করতে পারবে না, তার কারণ অঙ্কটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেখানে পাস করার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো অঙ্কগুলোকে তোমাদের তৈরি করার জন্য কিন্তু দেখো প্র্যাকটিস ছাড়া কিছু হবে না, শর্টকাট বলে কিছু নেই। শর্টকাট তুমি যত প্র্যাকটিস করবে, যত তাড়াতাড়ি প্র্যাকটিস করতে পারবে, যতবার করবে দেখবে তোমার আস্তে 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 অঙ্কটা অনেকটাই তুমি দেখবে শর্ট হয়ে যাবে তোমার কাছে। কারণ অঙ্ক যত প্র্যাকটিস করবে তত দেখবে অঙ্কগুলো গুণ ভাগগুলো তোমার কাছে অনেক ইজি হয়ে যাবে। দেখবে তুমি 2-1টা লাইন কিন্তু তখন তুমি বাদ দিয়ে চলে যেতে পারবে, তাহলে কিন্তু ওইটাই কিন্তু শর্ট, আর কিছু না। শর্ট বলে কিছু নেই, সমস্ত অঙ্ক তুমি নিজেই শর্ট তৈরি করতে পারবে। শর্ট ওই 2 মিনিট 2 সেকেন্ড 1 সেকেন্ডের অঙ্ক, এগুলো করে কিন্তু কোনো লাভ নেই। ওখানে 2-4টে অঙ্ক সেকেন্ডে অঙ্ক হয়, বাকি সমস্ত চ্যাপ্টার সেকেন্ডে অঙ্ক হয় না, সেখানে পড়ে বুঝে তাই করতে হয়। তাই অঙ্ক আগে ভালো করে ভিতটা শেখো, শেখার পরে বারবার প্র্যাকটিস করো, দেখবা ওই 2 সেকেন্ড 1 সেকেন্ডের অঙ্ক তুমি নিজেই তৈরি করতে পারবা। তো যাই হোক আসি 3 দ্বারা বিভাজ্য নিয়ম। 3 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে, দেখো এখানে যে সংখ্যাটা আছে 517*324, এটা একটা সংখ্যা। যদি স্টারটা কোনো সংখ্যা বসতো, মানে অঙ্ক বসতো, তাহলে একটা পুরো সংখ্যা হতো। তাহলে ফার্স্ট 3 দ্বারা বিভাজ্য নিয়ম হচ্ছে যতগুলো অঙ্ক আছে ততগুলি অঙ্কের সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা হচ্ছে জাস্ট এর নিয়ম। তাহলে কি কি আছে আমরা যোগ করে দেখি। 5 1 7 যোগ চিহ্ন দিই, যোগ চিহ্ন স্টার, যোগ 3 যোগ 2 যোগ 4 সমান সন্ধি। 4 আর 2 কত? 6, 6 আর 3 কত? 9, 9 7 কত? 16, 16 আর কত? 17, 17 আর 5 কত হয়? 22 হয়, তাই না? এবার দেখো 3 দ্বারা কি বলেছি, যে 3 দ্বারা বিভাজ্য হতে গেলে অঙ্কগুলির সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হতে হবে। দেখো 3 দিয়ে তো 22 কে যায় না, 3 7 কত? 21 পর্যন্ত আছে, তাই না? তো পেছনে আসতে হবে না, সামনে যেতে হবে। 3 7 21 আর 3 8 কত? 24। তাহলে আমাদের এখানে আছে কত? 22। তাহলে আর কত লাগবে? 2 যোগ করলেই দেখো 24 হয়ে যেত। তাহলে কত যোগ করতে হলো? 2। তাহলে স্টারে আমাদের কত বসাতে পারি? স্টারের মানটা কিন্তু 2 হবে। কোথায় আছে অপশন? অপশন এটা ডি হবে অ্যান্সার, এটা মানে অপশনটা। তাহলে অপশন কিন্তু ডি, এটাই কিন্তু রাইট অ্যান্সার। নেক্সট 8 দাগ, কি আছে? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 12 ও 180। যদি সংখ্যা দুটির অন্তর অর্থাৎ বিয়োগফল 24 হয়, তবে তাদের যোগফল কত, এটা জানতে চেয়েছে। দেখো সংখ্যা দুটিকে যদি আমরা এক্স আর ওয়াই ধরি, এইবার আমরা কি জানি, দুটি সংখ্যার গুণফল সমান সমান লসাগু গুণ গসাগু। এবার দেখো দুটি সংখ্যার গুণফল, সংখ্যা দুটো কি দিয়েছে? এক্স ওয়াই। তাহলে এই এক্স ওয়াই সমান সমান লসাগু আর গসাগু, লসাগু কত আছে? 180, গসাগু কত? 12। এটা আমরা লিখতে পারি। এবার তো কি বলছে, সংখ্যা দুটির অন্তর 24, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, এটাকে আমরা লিখতে পারি কি 24 লিখি। আমাদের কাছে জানতে চেয়েছে এক্স প্লাস ওয়াই এর মান। দেখো এক্স প্লাস ওয়াই, এখান থেকে এই মানগুলো বসে এক্স প্লাস ওয়াই এর মান বের করতে হবে। আচ্ছা আমরা যদি একে স্কোয়ার করে দিই,
তাহলে কি দাঁড়ালো এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ারের সূত্র কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার সূত্র হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4xy। কেন এই সূত্রটা লিখলাম দেখো, আমরা পড়েছি a প্লাস বি, তাই না? a প্লাস বি তার হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, বা আমরা যদি x প্লাস ওয়াই তার হোল স্কয়ার সূত্র বলি তাহলে x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার। কিন্তু এখানে মান বসানোর কোনো জায়গা নেই, এখান থেকে আমরা কিন্তু সেই মানগুলো বসাতে পারবো না। তাই আমরা আরেকটা সূত্র নিয়েছি, কি নিয়েছি? x প্লাস ওয়াই তার হোল স্কয়ার সূত্র নিয়েছি x মাইনাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস 4xy। এবার দেখো মানগুলো বসাই, এর মান কত আছে 24, তার স্কয়ার দিয়ে দিলাম প্লাস 4 ইন্টু xy কত লেখা আছে এই যে 180 গুণ 12, এখানে আমরা x প্লাস ওয়াই তার হোল স্কয়ার লিখে দিই। আমরা জানি 24 24 576 যোগ এই তিনটে গুণ করব। প্রথমে আমরা 180 সাথে 12 গুণ করি, 2 0 8 2 16 6 আমার 1 দেখে দেখে 3 0 8 1 0 6 8 3 11 1 আমার 160, 4 গুণ করি 4 0 0 4 4 24 4 আমার 2 4 কে 4 2 6 4 2 8 8640, 8640 এর সাথে 576 যোগ করি 6 7 4 11 1 আমার 1 5 1 6 6 6 12 2 আমার 1 9216। তাহলে এখান থেকে কি দাঁড়ালো 9216। এটা কি এক্স প্লাস ওয়াই, এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার দাও, এখানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার দাও। এবার দেখো এক্স প্লাস ওয়াই তার হোল স্কয়ার সমান সমান যদি 9216 বেরোবে, তাহলে এক্স প্লাস ওয়াই কত বেরোবে? 9216 রুট করে দিতে হবে। এবার আমরা রুটটা কোথায় করব? এরকম জায়গায় করি, দেখো 9216 9 নং কত 81, 2 থেকে 1 বাদ দিলে 1, 9 থেকে 8 বাদ দিলে 1, 1 আর 1 6 নামে, 9 ডবল সবসময় লিখতে হয়, যেটা থাকে তার ডবল, যতবার নিচে নামবে ততবার ডবল হয়ে নামবে। 18 দেখো এখানে 6 আছে, আমরা এখানে 6 বারই দেবো, কারণ 6 একমাত্র 4 4 গুণ করলে আর 6 6 গুণ করলে পাই, আমরা 6 ধরেই করলাম। এখানে যদি 6 এখানে যা বসাবে তোমার এখানেও তাই বসাতে হবে, তবে এবং এই সংখ্যাটা দিয়ে এটাকে পুরো গুণ করতে হবে। দেখো 6 দিয়ে 6 এর গুণ করলে 6 6 3606, তোমার কত 3, 6টা 48 আর 3 কত 51, 51 এক হাত আমার 5, 6 কে 6 5 কত 11 মিলে গেল, তাহলে কত গেল 96। তাহলে x প্লাস ওয়াই সমান সমান 96, অর্থাৎ এদের যোগফল কত বেরোলো 96, এটা 96। কোথায় আছে অপশন? অপশন সি, তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 9 দাগ অঙ্ক, এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় থাকে, মানে এই টাইপের অঙ্কগুলো কিন্তু পরীক্ষা তোমরা পাবে। কি করবে দেখো, ফার্স্ট 3 আর 6 এদের মাথায় কিন্তু দাগ, একের মাথায় নেই কিন্তু, 2 যোগ 0.136, আমরা শুধু 36 এর মাথাটা দাগ দিলাম। পরের লাইনে গিয়ে কি করা যায় দেখো, 2 যোগ এইটাকে পুরো 136 ধরে নাও, কার মাথায় নেই? একের মাথায়, 1 মাইনাস করো। কত সংখ্যা? টোটাল 3টে সংখ্যা, তার মধ্যে কত সংখ্যার মাথায় আছে দাগ? দুটো, দুটো নয় একটা শূন্য, তো 3টে পূর্ণ করলাম। এবার পরের লাইনটা কি পাই দেখো, 2 যোগ 135 বাই 990। এবার আমরা কাটি, 5 দিয়ে কাটি, 5 অক্ষে 5, 4 49, 5 নং 45, 4 5 নম্বর 4 থেকে 0, তাহলে 40, 5 আর 40, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 7 35, 9 দিয়ে কাটি 9 দুগুণে 18, 1 থেকে 9 দুগুণে 18, 3 নং 27। তাহলে কি দাঁড়ালো দেখো এখানে, 2 যোগ 3 বাই 22, তাই না? এটাকে আমরা লিখতেই পারি 2 পূর্ণ 3 বাই 22। তাহলে এইটা আমাদের অ্যান্সার, রাইট অ্যান্সার। কোথায় আছে? অপশন ডি। এবার দেখো এই অঙ্কটা তুমি যদি 2-3 বার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এখানে এই দুটো কিন্তু তোমার লাইন যদি তুমি নাও লেখো, মুখে মুখেও কিন্তু তুমি এইখানে একবার ডাইরেক্ট চলে আসে কাটাকাটি করে উত্তরটা বলতে পারবে। তাহলে এটাই 2-3 বার প্র্যাকটিস করো, দেখবে খুব তাড়াতাড়ি চলে আসবে। নেক্সট 10 দাগ দেখো, এই টাইপের অঙ্ক কিন্তু আমি আগের সেটগুলোতেও কিন্তু আছে, আমি আবার একটা সেটে এই সেটেও রাখলাম, যাতে তোমাদের এই অঙ্ক, এই টাইপের অঙ্কগুলো আসলে তোমাদের কোনো সমস্যা না হয়। কিভাবে করতে হয় দেখো, দেখো কি আছে, √7 প্লাস √5, নিচে আছে √7 মাইনাস √5, একই সংখ্যা আছে, শুধু এখানে চিহ্ন দুটো আলাদা আছে। আমি কি বলেছিলাম আগে ক থেকে, নিচে যা আছে সেই দুটোকে যোগ করো, এখানে বিয়োগ চিহ্ন থাক আর যোগ চিহ্ন থাক দেখার দরকার নেই, শুধু যে সংখ্যা দুটো আছে সেই দুটো সংখ্যাকে যোগ করো। 7 আর কত আছে 5, যোগ করলে কত হয় 12, তাকে তুমি 2 দিয়ে ভাগ করো, তাহলে কত পেলাম 6। তাহলে প্রথমে তুমি এই 6 লিখে রাখো,
এইবারে এখানে উপরে চলে, উপরে কি চিহ্ন আছে? প্রথমে আছে প্লাস, একটা প্লাস চিহ্ন দাও। দেওয়ার পরে তুমি প্রথমে একটা রুট চিহ্ন দাও, এটা রুট দিলাম। কত আছে দুটো সংখ্যা? 7 আর 5, এই দুটো সংখ্যাকে গুণ করে দাও, 5 7 কত? 35। এইটি হচ্ছে অ্যান্সার। তাহলে কত দাঁড়ালো? 6 প্লাস রুট 35, অর্থাৎ কোথায় আছে? অপশন বি। তাহলে এটাই হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 11 দাগ। একটি দ্রব্যের মূল্য বার্ষিক 10% হ্রাস পায়। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 1 লাখ হয়, তাহলে 2 বছর পর এর দাম কত হবে? দেখো, 1 লাখ টাকা প্রথমে লিখি আমরা, বর্তমান মূল্য 1 লাখ টাকা। কি বলছে? 10% হ্রাস পায়, তো 10% হ্রাস পায়। যদি দ্রব্যটির বর্তমান মূল্য 1 লাখ হয়, তাহলে 2 বছর পর কত জানতে চাইছে। দেখো, 10% যদি হ্রাস পায়, তাহলে 100 থেকে 10 বাদ দিলে থাকে কত? 90। কত থাকে? 90। আমরা 2 বছর বলেছি, এখানে আমরা দুবার লিখবো এটা। একটা, দুটো, তিনটে, চারটে শূন্য, একটা, দুটো, তিনটে, চারটে শূন্য, 9 নং কত? 81। একটা শূন্য, দুটো শূন্য, এই একটা শূন্য, তিনটে শূন্য, তাহলে কত দাম হবে 2 বছর পরে? 81,000। কোথায় আছে অপশন? অপশন ডি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 12 দাগ। একটি ত্রিভুজের 3টে বাহু যথাক্রমে 75 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার আর হচ্ছে 25 সেন্টিমিটার। বলছে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার, সেটা আমাদের নির্ণয় করতে বলছে। আমরা প্রথমে একটু ধরে ধরেই করি, ত্রিভুজের পরিসীমা বের করি। ত্রিভুজের পরিসীমা কত কত আছে দেখি? 75, 80 আর হচ্ছে 25, তাই না? তাহলে টোটাল কত হলো? 180। আচ্ছা, এইবার আমরা অর্ধ পরিসীমা বের করি। অর্ধ পরিসীমা, কেন অর্ধ পরিসীমা বের করব সেটা পরে বলছি। 180 কে তুমি 2 দিয়ে ভাগ করো, কত হবে? 90। এইবার আমরা যখন ত্রিভুজের ক্ষেত্রফল বের করব, ক্ষেত্রফল রুট চিহ্ন দিলাম। এই যে 90, 90 ব্র্যাকেট দিলাম একটা, দিয়ে কি লিখবো? প্রথমে কত আছে? 90 মাইনাস কত আছে? 75। এবার 90 মাইনাস 80, 90 মাইনাস কত আছে? 25। 90 গুণ 75 থেকে 80, 90 আছে কত? 15, 10, আর এটা কত হবে? 25 আর 5 30, তার মানে হচ্ছে 65, এই 75, না সরি 65। আচ্ছা, গেল। এইবার দেখো, আমরা কিভাবে ভাঙা তৈরি? একটা 15 আছে, তাই তো? আচ্ছা, যদি আমরা 90টাকে এভাবে ভাঙাই, 5 18, 3 6, 3 2, তাহলে কি কি পেলাম? 5 গুণ 3 গুণ 3 গুণ 2, এটাকে ভাঙালে হবে 5 গুণ 3, এটাকে ভাঙালে হবে 5 গুণ 2, এটাকে ভাঙালে হবে 5 13 65, তাই তো? আর তো কিছু যাচ্ছে না। দেখো কটা 5 আছে? একটা, দুটো, তিনটে, চারটে। চারটে 5-এর জন্য আমরা কটা 5 পাবো? দুটো 5 পাবো। তাহলে 5 গুণ 5, এবং তারা রুট থেকে বেরিয়ে আসবে। আচ্ছা, কটা 3 আছে? একটা, দুটো, তিনটে, তিনটে 3 আছে। আমাদের দুটো 3-এর জন্য একটা 3 বেরোবে, আর একটা 3 কিন্তু আমাদের এই ভিতরে থেকে গেল, থাক। পরে আমাদের কি আছে দেখো? 2, একটা, দুটো, অর্থাৎ দুটো 2 বেরিয়ে, দুটো 2-এর জন্য একটা 2 বেরিয়ে যাবে। এইবার কি পড়ে আছে? আর এখানে পড়ে আছে শুধুমাত্র 13 গুণ 13। তাহলে এবার কি দাঁড়ালো দেখো? 5 5 25, 3 25 75, 75 দুগুণে কত? 150, আর 13 3 13 কত? 39। 150 রুটের মধ্যে হচ্ছে 39, কোথায় আছে? অপশন বি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 13 দাগ। 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যাগুলির গড় কত? এগুলো পরীক্ষা আসে।
যারা পারো, মানে যারা অনেকদিন ধরে প্র্যাকটিস করছে তাদের নিয়ে তো কোনো সমস্যা নেই, তারা তো অঙ্কগুলো পারবেই। কিন্তু যারা নতুন এই লাইনে একদম, অর্থাৎ চক্রবর্তীর জন্য তোমরা প্রথম অঙ্ক শুরু করেছো, তাদের কাছে কিন্তু অঙ্কগুলো কিন্তু একটু সমস্যা আছে। তো দেখো কিভাবে করতে হবে। কি বলছে, 1 থেকে 30 পর্যন্ত স্বাভাবিক জোড় সংখ্যা। আচ্ছা, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যা কোনগুলো? 2 থেকে শুরু, অর্থাৎ 2 হচ্ছে জোড় সংখ্যা, আর 30 পর্যন্ত বলছে 30 হচ্ছে যোগ সংখ্যা, তাই না? তাহলে আমি প্রথম সংখ্যাটা 2 নিলাম, আর একদম শেষ সংখ্যাটা 30 নিলাম। দুটো সংখ্যা নিয়েছি, তাহলে 2 দিয়ে ভাগ করব। তাহলে 30 আর 2 কত? 32, তাকে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 16। কোথায় আছে অপশন? অপশন সি। তাহলে এটা হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট 14 দাগ কি আছে দেখি। কোন পরীক্ষায় 80% পরীক্ষার্থী ইংরাজি, 85% পরীক্ষার্থী অঙ্কে পাস করেছে, যদি 73% অর্থাৎ 73% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করে, তবে শতকরা কতজন উভয় বিষয়ে ফেল করেছে? দেখো উপরেগুলো পাস, অর্থাৎ কি কি পরীক্ষা আছে বলছে, কোনো পরীক্ষা 80% পরীক্ষার্থী ইংরাজি, 85% পরীক্ষার্থী অঙ্কে, অর্থাৎ ইংরেজি অঙ্ক কিন্তু পাস করেছে। আবার বলেছে এই যে তোমার 73%, এটাও কিন্তু তোমার হচ্ছে উভয় বিষয়টা কিন্তু পাসের কথা বলছে, সবই কিন্তু পাস। সেখান থেকে আমরা কি করবো? উভয় বিষয়ে ফেল, এইটা আমরা বের করবো। তো দেখো ফার্স্ট আমরা প্রথমে আগে 100 লিখবো, একটা মাইনাস চিহ্ন দাও। কত কত থাকছে? 80 প্লাস 85। এই যে উভয় বিষয়, এবার এটা হচ্ছে আমরা বাদ দেব। তাহলে আমরা কি পেলাম দেখো, 100 মাইনাস 165। 165 থেকে তুমি যদি 73 বাদ দাও, তাহলে থাকবে কত? 2 7 কত? 16 থেকে 7 বাদ দিয়ে গেল 9, তাহলে কত থাকলো? 92। একবারে দুটো যোগ করে এটা থেকে মাইনাস করে দিস, তাহলে 100 থেকে 92 বাদ দিলে কত থাকে? 8। অর্থাৎ 8% এটা কিন্তু উভয় বিষয় কি ফেল করেছে। কোথায় আছে অপশন? অপশন সি। তাহলে এটা কিন্তু রাইট অ্যান্সার। দেখো আজকে সেটে কিন্তু আমি আজকে 15টা অঙ্কের সেট তৈরি করেছি, এর পরেরটা সে একদম লাস্ট অঙ্ক। তো আজকে দেখো সেটে কিন্তু একদম খুব সোজা সোজা অঙ্কগুলোই আছে। ডাব্লিউবিপি, কেপিতে এবং স্কুল সার্ভিসে গ্রুপ সি, গ্রুপ বিতে কিন্তু দেখো এই টাইপের অঙ্কগুলোই থাকে। হয়তো ভাবতো একদম খুব সোজা অঙ্ক, কিন্তু তা না। পরীক্ষা গিয়ে দেখবে কিন্তু তুমি এরকম যে টাইপেরই কিন্তু তুমি অঙ্কগুলো পাবে। এই অঙ্কগুলো তুমি বারবার করে প্র্যাকটিস করো, দেখবে এই টাইপের অঙ্কগুলো কিন্তু তুমি পরীক্ষা গিয়ে পেয়ে যাবে। নেক্সট 15 দাগ, আজকের সেটের একদম শেষ অঙ্ক। দেখি কি আছে। দুটো সংখ্যা একটি তৃতীয় সংখ্যা থেকে যথাক্রমে 20% এবং 50% বেশি, এই দুই সংখ্যার অনুপাত কত সেটা জানতে চেয়েছে। আচ্ছা, তৃতীয় সংখ্যা থেকে বলছে, তাহলে তৃতীয়টাকে আমরা 100 লিখি। এইবার আমরা প্রথম লিখি। প্রথম কত লিখবো? 20% বেশি বলেছে, তাহলে 120 হবে। আর দ্বিতীয় সংখ্যাটা কত হবে? 50% বেশি, তাহলে 150 হবে। এবার আমরা লিখতেই পারি প্রথম টু দ্বিতীয় সমান সমান 120 150, 0 0 কেটে দাও, 3 4 12, 3 5 15, 4:5। কোথায় আছে? অপশন বি। এটাই তাহলে রাইট অ্যান্সার। ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আবার বলছি বারবার করে প্র্যাকটিস করো, দেখবে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো কিন্তু তোমরা ভালোভাবে পারবে, এবং স্পিডে কিন্তু তোমরা অঙ্কগুলো পারবে যদি একই অঙ্ক বারবার প্র্যাকটিস করো। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট সেটে আবার 15টা অথবা 20টা অঙ্কের একটা সেট নিয়ে আসবো।